ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করব এই বিষয়ের উপরে বেসিস করে আমরা একদম ডিটেলস ক্লাস করব। প্রত্যেকটা সেগমেন্ট খুব ভালোভাবে আমরা এবং 100% করার চেষ্টা করব। আমরা একটা কাজ করব এবং ফাইবার রুলস ফলো করব, যে ফাইবার কি বলছে আমরা অনেকেই বুঝি না। যেমন অনেক ইউটিউব ভিডিও, অনেক অনেক ধরনের আছে যে যেগুলো দেখেই ফাইবারে অ্যাকাউন্ট ওপেন করে ফেলি। অ্যাকাউন্ট ওপেন করা যায়, কিন্তু এই যে গিগের বিষয়গুলো অবশ্যই আপনাকে একদম এ টু জেড কেয়ার হয়ে তারপরে আপনার গিগ দিতে হবে। গিগ তো অনেকেই দিতে পারে। আপনাকে আপনার টার্গেটের যে গিগ সেটার উপরে ডিপ রিসার্চ করতে হবে। জেনারেলি আমি আপনাদেরকে বলবো, আমার স্টুডেন্ট যারা তাদেরকে বলবো, একটা গিগ রিসার্চের জন্য আপনি সম্ভব হলে আরও 2 দিন সময় নেন, কিন্তু গিগটা ভালোভাবে তৈরি করেন। আপনার গিগ আছে 7টা, অর্ডার নেই, হলো না। আপনি এমনভাবে গিগ তৈরি করবেন যাতে একটা গিগ তৈরি করেই আপনি ওইখান থেকে অর্ডার নিয়ে আসতে পারেন। চিন্তা ভাবনা করবেন যে মার্কেটে আপনার গিগ একটা, প্রথম অবস্থায় সুপারম্যান হিসেবে তুলনা করা যাবে না। মনে করে নেবেন যে আপনি একটা গিগ দিচ্ছেন, মানে এটাই আপনার শেষ গিগ। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা জিনিস হচ্ছে, আপনার প্রোডাক্ট সেল হওয়ার আগের মুহূর্তে আপনাকে বায়ার হইতে হবে। বোঝার বিষয় এখানে, আপনি কোনো জিনিস বিক্রি করবেন তার আগে আপনাকে ক্রেতা হইতে হবে। আপনি ফাইবারে ঢোকেন, আপনি এক কাজ করেন, ওমর ফারুক সুইচ টু বাইংয়ে আসেন, প্রোফাইলে ক্লিক করে সুইচ টু বাইংয়ে আসেন। ওই যে উপরে সুইচ টু বাইং, হ্যাঁ ক্লিক করেন। এখন আপনি মনে করেন একজন বিজনেস ওনার, আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, অথবা আপনি একজন ফ্রিল্যান্সার হায়ার করতে চাচ্ছেন। তো দেখেন তো এখানে এসে সার্চ করেন, B2B লিড জেনারেশন লিখে সার্চ করেন। ওমর ফারুক B2B লিড জেনারেশন লিখে সার্চ করেন। ওই যে সাজেস্ট করছে দেখেন, সাজেস্ট থেকে নেন। এই B2B লিড জেনারেশন লিখে যে সার্চ দিলাম, দেখেন তো এখান থেকে গিগগুলো বাছাই করেন আপনি কোন গিগটা নেবেন। কোন গিগটা নেবেন? ওই শারমিন আক্তার, ওকে মেয়ে দেখছেন দেখে সিলেক্ট করতেছেন নাকি? তাহলে আপনি তো নতুন, আপনাকে কেন বাইরে হায়ার করবে? নতুনরা কি এখানে কাজ পায় না? তাহলে আপনি ওকে সিলেক্ট করতেছেন কেন? আপনার ওপিনিয়ন বলেন। আচ্ছা, আমি হয়তো আপনাদের বলতে একটু এরর করছি। ফার্স্ট অল কান্ট্রি মানে মিডল ইস্ট এবং ফার্স্ট অল কান্ট্রির বায়াররা যেভাবে ভাবে, যেমন ওই যে শারমিন আক্তারকে অর্ডার দিলে বায়াররা ভাববে যে আমি যদি এটা অর্ডার করি তো সে জেনারেলি আমাকে দেরি করাবে। কেন নতুন ফ্রিল্যান্সাররা অর্ডার পায়, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বোঝা উচিত যে কিভাবে মার্কেটটা চলে। এই যে শারমিন আক্তার, আপনি কিন্তু বাংলাদেশ থেকে সার্চ দিয়েছেন, দ্যাটস ওয়াই এরকমটা দেখাচ্ছে। আপনার লেআউটের সার্চটা এরকম দেখাচ্ছে। একজন বায়ার যখন সুদূর আমেরিকা থেকে সার্চ দেবে, যেমন আপনার আইপি চেঞ্জ করে যদি এখানে সার্চ দেন, ব্রাউজার চেঞ্জ করে সার্চ দেন, প্রথমে কিন্তু শারমিন আক্তার থাকবে না। দেখবেন যে ফাইবার ওই নতুন যারা 2-3টা অর্ডার পাইছে, যাদের মোটামুটি রেটিং ভালো, তাদেরকে সাজেস্ট করতেছে। ফাইবার মূলত এইভাবেই কাজ করে। নতুন সেলাররা যদি এখানে সুযোগ না পেত, ফাইবারে কিন্তু আর ফ্রিল্যান্সার থাকতো না। আপনাদের যেটা বলি, বায়ারের যে মানে একজন আইডিয়াল বায়ার কিভাবে হবেন, ওয়েস্টার্ন কান্ট্রির বায়ার কিভাবে হবেন, আপনাকে ভাবতে হবে আপনার সময়ের মূল্য অনেক। এটাই কিন্তু ভাবে ওরা। আপনাকে যে কাজটা দিব আমি, আপনি যে কাজটা কিনবেন, আপনি অ্যাজ এ বায়ার প্রথমে ভাববেন হচ্ছে আপনার সময়ের মূল্য অনেক বেশি। তো জেনারেলি শারমিন আক্তারকে কাজ দিলে আপনার সময়টা অনেক বেশি যাবে, এবং যদি ফাস্ট ডেলিভারি নিতে চায় তো সেক্ষেত্রে ওকে আরও এক্সট্রা পেমেন্ট করতে হবে। এটা জানেন যে ফাস্ট ডেলিভারির জন্য এক্সট্রা পেমেন্ট নেওয়া যায় ফাইবার থেকে? দেখতে পারবেন ওখানে, ওই যে শারমিন আক্তারকে ওপেন করেন, দেখেন। এখন আপনি মনে করেন একে অর্ডার করবেন, শারমিন আক্তারকে অর্ডার করবেন, একে অর্ডার করবেন। এর প্যাকেজে আসেন, দেখেন প্যাকেজে আসেন। আপনি ওর প্রোফাইলটা ওপেন করছেন, গিগ আপনি আগে রেজাল্টের আগে আসেন, সার্চ রেজাল্টের আগে আসেন, মানে এর আগের ট্যাবটাতে আসেন। সরাসরি গিগে ক্লিক করেন। এখন প্যাকেজ দেখতে পারবেন। দেখেন সে একটা প্যাকেজে দিছে, এখানে 50টা লিড দিবে, তারপরে কি বলছে 2 দিনে ডেলিভারি দিবে। তার কাছে এখন কোনো অর্ডার কিউ নাই। আমি যদি একজন বায়ার হয়ে আমি আমার ওপিনিয়নটা বলি, আমি একে অর্ডার প্লেস করতে পারি। কেন? দেখুন তার অর্ডার ইন কিউ নাই, মানে আমি যদি একটা অর্ডার করি তো সেক্ষেত্রে সরাসরি করে দিবে, কাজটা করে দিবে সে। যদিও বলছে এখানে 2 দিনে ডেলিভারি, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা সার্ভিস, এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য তার কোনো চার্জ নাই। আমার ওপিনিয়ন থেকে আমি তাকে হায়ার করতে পারি। তারপরে দেখেন এই যে শারমিন আক্তারকে সাইডে একটা লেখা আছে, দেখেন আমি যদি আপনাদের দেখাই, এই দেখেন আপনারা শারমিন আক্তারের পাশে দেখেন ফাইবার চয়েস নামে একটা লেখা আছে।
এই গিগটাকে ফাইবার চয়েস করলো কেন? একটা প্রোফাইল যদি ভালোভাবে রিসার্চ করেন, এই গিগটাকে কিন্তু ফাইবার চয়েসে আসছে। কেন আসছে? এটা মনে হচ্ছে যে এক্সেপশনাল একটা গিগ। প্রথমত এই গিগ থেকে শেখার অনেক কিছু আছে। আমরা যদি স্ক্রল করে গিগে আসি, স্ক্রল করেন দেখি একটু। এখানে যে ফটোটা সে আপলোড করছে, এই যে ফটোটা, যদিও ফটোটা ঠিক নাই, ফাইবারের রুলস অনুযায়ী নাই এখানে ফটোটা। প্রথমে হয়তো সে 2-1টা অর্ডার পাইছে, লাকিলি অর্ডার পেয়েছে, কিন্তু বায়ারকে সে কোয়ালিটি ডেলিভারি দিয়েছে হয়তো। এই গিগের আমরা যদি রেটিং দেখি, নিচে আসেন, ওমর ফারুক নিচে আসেন। এই গিগ থেকে 5 স্টার রেটিংয়ের সংখ্যা অনেক বেশি, শুধুমাত্র এই গিগটাতে থেকে 159টা। এটা রেটিংয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার গিগ সামনে আসে, এবং বায়ারের কমিউনিকেশনের উপরে, অর্ডার পাওয়ার রেশিওর উপরে ডিপেন্ড করে। আপনাকে 100টা ক্লায়েন্ট নক করলো, এর মধ্যে আপনি 2টা অর্ডারও জেনারেট করতে পারলেন না, ফাইবার আপনার গিগটাকে উপরে রাখবে না অ্যাজ ইউজুয়াল। কিন্তু এই যে অর্ডার পাওয়ার পরের বিষয়টা আলাদা এবং অর্ডার পাওয়ার আগের সেগমেন্টটা আলাদা। আপনাকে অবশ্যই অর্ডার পাওয়ার আগের সেগমেন্টটা ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে এই বিষয়গুলো আমি আয়ত্ত করলে আমার গিগটাকে সার্চের এই পর্যায়ে নিতে পারবো। দেখবেন যে ওইভাবেই কাজ করতেছে। এটা আমার কথা না, এটা ফাইবারের কথা। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা গিগ তৈরি করার জন্য ফাইবারে যেহেতু আসছি, আমরা বাইং মোডে আসি, তো এখান থেকে আমরা সেলিং মোডে আসবো। সুইচ টু সেলিং করেন, ওই যে সুইচ টু সেলিংয়ে ক্লিক করলে সুইচ টু সেলিং হবে। সুইচ টু সেলিং আর সুইচ টু বাইং কি, এই জিনিসটা কি? আপনি মনে করেন একজন সেলার হিসেবে ফাইবারে কাজ করতে পারবেন, কিন্তু সেলার হিসেবে কাজ করলেও ফাইবার আপনার জন্য আর একটা অপশন দিয়েছে যে আপনি এখান থেকে কিনতেও পারবেন। যেমন আপনার কাজ অনেক বেশি, অফলাইনে আপনার টিম নাই, আপনি চাইলে সেম কাজটা আরেকজনকে দিয়ে করাইতে পারবেন ফাইবারে। এই জন্যই ফাইবার 2টা অপশন রাখছে, একটা বাইং অপশন, সেলিং অপশন। আচ্ছা, আমরা গিগ তৈরি করব। গিগ তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে মাই বিজনেস থেকে ক্লিক করেন, মাই বিজনেসে ক্লিক করেন, করতে পারি। আবার আমার যে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল থেকেও আমি একটা নতুন গিগ তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে তৈরি করি। দেখুন এখানে লেখা আছে কিন্তু, এই যে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে যদি ক্লিক করি গিগের যে অপশনগুলো সেগুলো আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করুন, এখানে ক্রিয়েট নিউ গিগ ক্লিক করুন। দেখতে পাচ্ছি এখানে আমাদের গিগের যে অপশনগুলো সেগুলো চলে আসছে। আমি আবারও আপনাদেরকে বলি, একটা গিগ তৈরি করতে যদি আপনার সময়ের প্রয়োজন পড়ে, মনে করতেছেন যে আপনার এই ইমেজটা আরও সুন্দর করা দরকার, আপনার মার্কেট আরও ভালোভাবে রিসার্চ করা দরকার, তো সেক্ষেত্রে আপনি সময় নেন, আপনাকে সময় দেওয়া হচ্ছে। প্রথম 2-3টা গিগ সময় নিয়ে তৈরি করেন, আপনাদের সময় দেওয়া হবে, তবে ভালোভাবে গিগ তৈরি করতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের বলছে কি, এখানে আমাদের টাইটেল দিতে হবে। আমরা প্রত্যেকটা সেকশন নতুনভাবে শিখব। অনেকেই অনেকভাবে আপনাদেরকে হয়তো বুঝায়, অনেকভাবে হয়তো শিখছেন অলরেডি, যেহেতু মার্কেটে অ্যাকাউন্ট করে রাখছেন, দ্যাটস মিন এর আগে অনেক জায়গায় ছ্যাঁকা খেয়ে আসছেন। আর আমার কাছে যারা আসে ম্যাক্সিমাম ওই ছ্যাঁকা খাওয়া ফ্রিল্যান্সার। আচ্ছা, গিগ টাইটেলের এখানে আমাদের দিতে হবে একটা গিগের সুন্দর টাইটেল। এখন সুন্দর টাইটেল আমি কিভাবে বুঝবো যে আমার টাইটেল সুন্দর হচ্ছে? আমি বা কিভাবে বুঝবো? এই জন্য আপনাকে করতে হবে কি, মার্কেটটা আগে ভালোভাবে দেখতে হবে। মার্কেট ভালোভাবে দেখবো আবার কিভাবে? আমি সুইচ টু বাইংয়ে যে গেছিলাম, ওই B2B লিড জেনারেশন, আমি যে সেক্টরের উপরে গিগ দিব ওই সেক্টরটাকে ভালোভাবে রিসার্চ করে নেব। আমার রিসার্চ করা আছে, আপনি জানেন না, আমার মতো করে রিসার্চ করা আছে, আপনারা আপনাদের মতো করে রিসার্চ করবেন। আমি টেকনিক্যাল টার্মসগুলো আপনাদের বুঝিয়ে দিব যে কোথায় কোন কিওয়ার্ড দিলে এই কিওয়ার্ডটা আপনার কিওয়ার্ড ডেন্সিটিতে ধরবে না, এই কিওয়ার্ডটা এভারগ্রিন কিওয়ার্ডে যাবে, ট্রেন্ডিং কিওয়ার্ড, ট্রেন্ডিং ট্যাগ, কিভাবে আমরা রিসার্চ করে এভরিথিং দিব, এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখাবো। ওই অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ। ওকে, দেখুন গিগের এখানে দেওয়া আছে কি, আগে ফাইবারের ভালোভাবে পড়বেন, নিজে এখানে মেকারি করবেন না। দেখুন গিগ টাইটেলের এখানে দেওয়া আছে কি, অ্যাজ ইউর গিগ স্টোর ফ্রন্ট your title in the most important place to include keyword that buyer would like to use search for service like yours। কি বললো তাহলে? যে গিগটা এতটা ইম্পর্টেন্ট যেটা আপনার প্রথমে ভিজিবল হয়ে থাকে, প্রথমে দেখা যায়, এবং এটার কিওয়ার্ড বায়াররা সার্চের মাধ্যমে পেয়ে যায়।
এখন চলুন আমরা এর আগে যে গিগটা ওপেন করছিলাম আপনাদের একটা অদ্ভুত জিনিস দেখাই। এর আগে আপনি যে গিগটা ওপেন করছিলেন পরবর্তী ট্যাবে আসেন, ওই যে ডু B2B লিড জেনারেশন পরবর্তী ট্যাবে আসেন, দেখেন উনি কিন্তু এখানে ইয়া করছে, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ইমেল লিস্ট প্রসপেক্টিং। এইখানে দেখুন ফাইবারের গিগের একটা সিস্টেম। আপনারা অ্যাড্রেস বারটা একটু ফলো করেন, অ্যাড্রেস বারটা ফলো করেন যেখানে ইউআরএল থাকে, যে fiber.com/শারমিন আক্তার, তার যে ইয়াটা দেওয়া আছে। আমরা হয়তো এই প্রোফাইলটাকে নিয়ে বেশি মাতামাতি করতেছি, যাই হোক আমরা ফেয়ার ইউজ করব। দেখেন এখানে দেওয়া আছে ইউজার নেম এবং তারপরে দেওয়া আছে ডু B2B লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন ওয়েব রিসার্চ কন্টেন্ট সামথিং দেওয়া আছে, মানে তার গিগের টাইটেলটাই fiber.com ইউজার স্ল্যাশ তার ফাইবারের যে ইউআরএলটা সেটাই কিন্তু দেওয়া। তার মানে আপনি যে ইউআরএলটা এখানে দিবে, মানে সরি টাইটেলটা দিবেন, সেটা আপনার ভ্যারি করবে। এটাকে বলে মেটা ইউআরএল বলে, পোস্ট পেজ বলে এটাকে। যাই হোক এগুলো এসইওর ভাষা, এটা পরে বুঝবো, আস্তে আস্তে শিখে যাবেন আপনারা যখন কাজ করবেন। এখানে দেখুন কিওয়ার্ড ইমপ্লিমেন্ট সে কীভাবে করছে, চালাকি করছে। এখানে আই উইল ডু B2B টার্গেটেড লিড জেনারেশন, এই যে B2B টার্গেটেড এটা কিন্তু একটা কিওয়ার্ড। তারপরে দেখেন লিড জেনারেশন, একটু ভেঙে ভেঙে দেখায় আপনাদের, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আই উইল ডু B2B লিড জেনারেশন, এই যে B2B টার্গেটেড লিড জেনারেশন, এই যে B2B এটাও কিন্তু একটা কিওয়ার্ড, টার্গেটেড লিড এটাও একটা কিওয়ার্ড, আবার লিড জেনারেশন এটাও একটা কিওয়ার্ড। তারপরে অ্যান্ড যেহেতু এখানে যুক্ত করে দিয়েছে, ইমেল লিস্ট, আবার ইমেল এটাও একটা কিওয়ার্ড, আবার লিস্ট প্রসপেক্টিং এটাও একটা কিওয়ার্ড। দেখেন সে সুন্দর জাস্ট পারফেক্ট একটা টাইটেল কিন্তু সে এখানে প্রোভাইড করছে। তো আমরাও এভাবে একটা সুন্দর টাইটেল রিসার্চ করার চেষ্টা করব। টাইটেলটা আপনারা একে অপরের সরাসরি কপি করবেন না, টাইটেলটা কপি আর কি, যেহেতু শর্ট অ্যান্ড ওয়ার্ডের মধ্যে টাইটেলটা কপি হয়ে গেলে সমস্যা করে না ফাইবার, তবে চেষ্টা করবেন ইউনিক একটা টাইটেল হওয়ার জন্য। আচ্ছা, যেহেতু আমরা রিসার্চ করে রেখেছি, মেনলি আমি রিসার্চ করে রেখেছি, সেক্টরে অভিজ্ঞতা অনেক বেশি, অনেক দিনে মানে অনেক পুরাতন, আমরা আগের ট্যাবে চলে আসবো। আমি কিওয়ার্ড নিয়ে খেলতে হয় কীভাবে এটা আপনাদের একটু শিখাচ্ছি। কিওয়ার্ডে আবার কয়টা দুই ভাগে বিভক্ত কিন্তু কিওয়ার্ড, একটা শর্ট টেল, একটা লং টেল। শর্ট টেল মানে যার লেস ছোট, লং টেল মানে যার বড় লেস। আপনারা চেষ্টা করবেন শর্ট টেল কিওয়ার্ড যেগুলো, এগুলো ব্যবহার করার জন্য টাইটেলে। এখন শর্ট টেল কিওয়ার্ড আমরা কোথায় খুঁজে পাবো? শর্ট টেল কিওয়ার্ড আপনারা ফাইবারে খুঁজে পাবেন। একটা কাজ করেন, ওমর ফারুক পরের ট্যাবে আসেন, পরের ট্যাবে এসে আপনি এখানে সার্চ দেন, B2B লিড জেনারেশন লিখে সার্চ দেন, সাজেশন থেকে নেন। এই জিনিসগুলো খেয়াল করলে আই হোপ যে আপনাদের গিগের ইমপ্রেশন, ক্লিক, এভরিথিং আপনারা এখানে বাইপাস করতে পারবেন, গিগটা আন্ডার রিভিউ কম থাকবে। আচ্ছা, ওমর ফারুক উপরে আসেন, দেখেন এই যে দেখুন, এই যে সাজেস্টেড বলে কিন্তু একটা কথা আছে, দেখতে পাচ্ছেন কি এভরিবডি? আমাকে জানাবেন একটু। ট্রেন্ডিং এর নিচে দেখেন সাজেস্টেড, দেখতে পাচ্ছেন? সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে আমাদের B2B ইমেল, সেলস কপি, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ইউএস ফিলিং। এই যে আপনি যদি B2B ইমেলে ক্লিক করেন, একটু B2B ইমেলে ক্লিক করেন, B2B ইমেলে ক্লিক করলে B2B ইমেলের উপরে 6100 গিগ দেখাচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস নিয়ে খেলবো। কিওয়ার্ড আমরা দেখলাম এখানে যে এই লিড জেনারেশন লিখে সার্চ দেওয়ার পরে আমরা একটা কিওয়ার্ড পাইছি, কিন্তু একটা কিওয়ার্ড আমরা পাবো না। ফাইবারের সার্চ অ্যালগোরিদম ব্যবহার করে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, যেহেতু অনেক থার্ড পার্টি টুল আপনাদের, হয়তো আমি এর আগে keyword.io দিয়ে দেখাইছি, সেটা দেখতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ফাইবারেরই অ্যালগোরিদম ব্যবহার করেন, এটা ভালো হয়। আচ্ছা, ওপরে আসেন, একটু ওপরে আসেন, দেখেন এখানে আপনি লেখেন B2B, ওই যে সার্চ বারে আবারও লেখেন B2B দিয়ে লেখেন B2B, একটু হোল্ড, দেখেন এই যে সার্ভিসেস, দেখেন আপনাকে সার্চ করতেছে সার্ভিসেস B2B, কোনোটায় ক্লিক করেন না। তারপর দেখেন টার্গেটেড B2B লিড জেনারেশন, B2B সেলস, USA B2B লিড, B2B কোড কলিং, B2B লিড জেন, এইসব লেখে বায়াররা সার্চ করে। এখন এখান থেকে আমরা
শর্ট টেল কিওয়ার্ডকে বাছাই করব। শর্ট টেল কিওয়ার্ড কীভাবে বাছাই করব? যেগুলো অন্য কিওয়ার্ড অপেক্ষা ছোট, অন্য কিওয়ার্ড অপেক্ষা লেটার সংখ্যা কম, সেটাই হলো আপনার শর্ট টেল কিওয়ার্ড। এখান থেকে আমরা একটা শর্ট টেল কিওয়ার্ড বাছাই করি। একটা না, এখানে কয়েকটা শর্ট টেল কিওয়ার্ড আছে। যেমন B2B সেলস একটা শর্ট টেল কিওয়ার্ড আছে। তারপরে USA B2B লিডস, এটাও নেওয়া যেতে পারে। B2B লিড জেন, এটা আরও অনেক মোস্ট পপুলার ট্রেন্ডি একটা কিওয়ার্ড। কিন্তু এখন B2B না লিখে আমি যদি সরাসরি এখানে লিখি লিড জেনারেশন, আপনি সার্চ করেন, লিড জেনারেশন লিখে সার্চ করেন, দেখেন কিওয়ার্ড কিন্তু আরও আসবে। দেখেন এখানে আরও কিওয়ার্ড আসছে। এই যে B2C লিড জেনারেশন আসছে, B2C নিয়ে আমরা কাজ করি না। তারপরে আসছে B2B লিড জেনারেশন ওয়েবসাইট আসছে, AI লিড জেনারেশন আসছে, গুগল ম্যাপ লিড জেনারেশন আসছে, B2B লিঙ্কডইন লিড জেনারেশন আসছে। এইভাবে আমরা কিওয়ার্ডকে ইমপ্লিমেন্ট করতে পারি। আপনাদের কাজ হচ্ছে টাইটেলটা আগে না লিখে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই প্রত্যেকটা কিওয়ার্ড আপনারা একটা নোটপ্যাডে যাবেন। নোটপ্যাডে গিয়ে প্রত্যেকটা কিওয়ার্ডকে লিখে নেবেন। আগে আপনার যে সেক্টরে কাজ করতেছেন এই সেক্টরের প্রত্যেকটা কিওয়ার্ড সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে, যে কোন কিওয়ার্ড দিয়ে আপনার গিগটাকে সার্চ করলে কোন পজিশনে পাওয়া যাবে। এই জিনিসটা টাইটেলের উপরে এবং ট্যাগের উপরে, সার্চ ট্যাগের উপরে ডিপেন্ড করে কিন্তু হয়। আপনারা প্রত্যেকটা এখানে যেটা দেখতে পাচ্ছেন সার্চের সাজেশন, একবার B2B লিড জেনারেশন লিখে সার্চ করবেন, নিচে সাজেশন থেকে নেবেন, তারপরে সাজেস্টেড কিওয়ার্ড থেকে নেবেন। প্রত্যেকটা কিওয়ার্ডকে একটা ডক ফাইলের মধ্যে রেখে আস্তে আস্তে ওখান থেকে আইডিয়া নেবেন। আমি বলছি সময় নিতে আপনাদের, ভিডিওটা বারে বারে দেখবেন। আই হোপ যে আপনাদের, আমি খুলে বলতেছি তারপরে আপনাদের আরেকটু বোঝা উচিত কিভাবে কি করবেন। ওকে, তো আমরা একটা সুন্দর এসইও ফ্রেন্ডলি টাইটেল এখানে দিব। তো আপনি আগের ট্যাবে চলে আসেন। ওকে, আগের ট্যাবে আসার পরে এখানে আমরা সুন্দর একটা টাইটেল লিখব। আই উইল, এটা ফাইবার থেকে অটো দেওয়াই থাকে, মানে আমি প্রোভাইড করব, আমি দিব। আই উইল ডু দেন, এখানে অনেকেই প্রোভাইড দেন, অনেকেই আই উইল ওয়ান্ট সামথিং দেন, ডুটা ব্যবহার করবেন। এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে আপনি সর্বোচ্চ 80টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তার মানে আপনাকে সুন্দরভাবে একটা উপস্থাপন করতে হবে আপনার টাইটেলটা। আচ্ছা, আই উইল ডু B2B লিড জেন I will do B2B lead gen. Wait, B2B lead gen. Email list. ইমেল হ্যাঁ, EMAIL হবে। হ্যাঁ, ওই গ্রামারলি থেকে বানানটা ঠিক করে নেন, নিচে সাজেস্ট করতেছে আপনাকে। EMAIL, ইমেল। আপনি আইটা বড় হতে দিচ্ছেন কেন? রাইট ক্লিক করে বানানটা ঠিক করেন, দেখেন আসে কিনা। হ্যাঁ, ইমেল লিস্ট আসছে। I will do B2B lead gen email list and targeted লিস্ট বিল্ডিং। এবার বুঝেন, আপনারা যখন একটা আপনারা টাইপ করবেন, যখন একটা কিওয়ার্ড খুঁজবেন, তখন বুঝতে পারবেন যে এখানে কি কি কিওয়ার্ড এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে, কি কিভাবে মিনিং করা হয়েছে। আবার টাইটেল মানে এই না শুধুমাত্র কিওয়ার্ড ওখানে পুশ করা, টাইটেলের অবশ্যই মিনিং থাকতে হবে। আপনি কিওয়ার্ড দিয়ে গেলেন আর দিলেন, টাইটেলের কোনো মিনিং হলো না, আলটিমেটলি ফাইবার এই টাইটেলটাকে গুরুত্বই দিবে না। আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে। B2B লিড জেন, B2B লিড এটা একটা কিওয়ার্ড, লিড জেন এটা একটা কিওয়ার্ড, আবার B2B লিড জেন এটা একটা কিওয়ার্ড, ইমেল লিস্ট এটা একটা কিওয়ার্ড, টার্গেটেড লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিস্ট এটাও একটা, লিস্ট বিল্ডিং এটাও একটা কিওয়ার্ড। তো আমি তো এর আগে একটা গিগ দেখছি, গিগ দেখে আইডিয়া নিলাম।
আমার মতো আমি কোনো কপি নয়, নিজের জায়গা থেকে ইউনিক একটা টাইটেল রিসার্চ করলাম। আপনারা দেখেন এই টাইটেলটা, এই ধরনের টাইটেল আপনি কখনোই মানে ফাইবার মার্কেট প্লেসে যারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করে এরকম টাইটেল পাবেন না। আপনাকে আপনার জায়গা থেকে, আমি আবারও বলছি, সময় নিয়ে করেন, কপি করেন না, নিজের জায়গা থেকে সময় নিয়ে করেন। অবশ্যই আপনারা গিগ তৈরি করার পরে সেই গিগের যে পাবলিক ইউআরএলটা সেটা আমাকে দিতে হবে, এবং সেটা ড্রাফটে রেখে, পাবলিশ না করে। যদি কোনো এডিটের প্রয়োজন পড়ে আমি মার্ক করে দিব যে এখানে এডিট করেন, আপনি তখন এটা পাবলিশ করবেন। ইনস্ট্রাকশন ছাড়া কখনোই মার্কেটে গিগ পাবলিশ করবেন না, আমি আবার বলে দিচ্ছি। অবশ্যই আপনাদের গিগটাকে প্রাইভেটে রেখে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখাবেন যে এই সেগমেন্ট এরকম আছে, আমি প্রত্যেকটা জায়গায় চেক দিয়ে দিব, তারপরে আপনারা পাবলিশ করবেন। আদারওয়াইজ এটা করেন না, যেন অন্য ইয়ে করেন না। ওকে, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাটাগরিতে আসতে হবে আমাদের। স্ক্রল করে ক্যাটাগরিতে আসেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলি, আমি টাইটেল নিয়ে এত বকবক করতেছি কেন, আপনারা হয়তো বিরক্ত হবেন, এই জন্যই বকবক করতেছি। টাইটেলটা ভেরি ইম্পর্টেন্ট। ফাইবার দেখুন আমার টাইটেলটাকে বলছে, আমি 60 ওয়ার্ডও কিন্তু ব্যবহার করি নাই। 60 ওয়ার্ড পর্যন্ত ফাইবার বলে জাস্ট পারফেক্ট। আমি 53 ওয়ার্ড ব্যবহার করছি। 53 ওয়ার্ড বলতে 53 ক্যারেক্টার ব্যবহার করছি, যেখানে আমাকে বলতেছে জাস্ট পারফেক্ট। তো আপনার গিগের টাইটেলটা যেন জাস্ট পারফেক্টের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থাকে। টু লং, টু মেনি ওয়ার্ড এরকম যেন না যায়, জাস্ট পারফেক্টের মধ্যেই রাখবেন। ওকে, আচ্ছা, ক্যাটাগরিতে আসতে হবে আমাদের। ক্যাটাগরির এখানে আমরা সিলেক্ট করব বিজনেস সেলস লিড জেনারেশন। বিজনেস, হ্যাঁ, বিজনেসে ক্লিক করেন। তারপরে ওই যে সিলেক্ট সাব ক্যাটাগরি, এখান থেকে আমরা সেলস। আচ্ছা, এই যে সার্ভিস টাইপ, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব লিড জেনারেশন। আমাদের ক্যাটাগরি হচ্ছে বিজনেস সেলস লিড জেনারেশন। আগে ছিল বিজনেস লিড জেনারেশন, কিন্তু একটু ফাইবার আপডেট নেওয়ার পরে বিজনেস সেলসে চলে গেছে আমাদের ক্যাটাগরি। আচ্ছা, গিগ মেটাডাটা, এখানে ল্যাঙ্গুয়েজে আসি আমরা। ল্যাঙ্গুয়েজের এখানে চুজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন, এখানে ইংলিশটা দেন। গিগের যে মেটাডাটা এটা ইংলিশে থাকবে, ইংলিশ থাকবে। ওকে, তারপরে ইন্ডাস্ট্রি, কোন কোন ইন্ডাস্ট্রির আমরা লিড জেনারেশন করব, নিচে ইন্ডাস্ট্রিতে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আমরা মিনিমাম তিনটা দিতে পারবো, ম্যাক্সিমাম মনে হয় 14টা দিতে পারবো, না 5টা মনে হয়। দেখি আমরা, দেখি না একটু, এটা এক একটা সেক্টরের জন্য এক এক রকম দেয়। আচ্ছা, আমরা প্রথমে দিচ্ছি এগ্রিকালচার, দিব না। ইভেন্ট প্ল্যানিং দেন, কনস্ট্রাকশন দেন, গেমিং দেন, লাইফস্টাইল, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং দেন। আচ্ছা, ম্যাক্সিমাম 3টে দিতে পারতেছি আমরা। আচ্ছা, আমাদের বাছাই করে নিতে হবে তাহলে। লাইফস্টাইল তোলেন, এগুলো তোলেন, এখান থেকে তোলেন। আমরা এখান থেকে মার্কেটিং অ্যাডভার্টাইজিং এটা নিব। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, নিচে আসেন, লাইফস্টাইলের নিচে ওটা ক্লিক করেন। তারপরে হচ্ছে আপনার রিয়েল এস্টেটটা নেন। তারপরে হচ্ছে আপনি টেকনোলজিটা নেন, টেকনোলজি। ওকে, গিগ মেটাডাটার জায়গায় আমরা যে যেই সেক্টরে আমরা কাজ করব এগুলো আনুমানিক বুঝাই দিলাম, এর বাইরের সেক্টরে কিন্তু আমরা কাজ করব। যেমন বিউটি সেক্টরে যদি কেউ আসে, বলে যদি যে আমাদের বিউটি সেগমেন্টের লিড লাগবে, তো আমরা দিতে পারবো। এটা জাস্ট আমরা ফাংশনালিটি ফিল আপ করলাম। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে আমরা স্ক্রল করব। স্ক্রল করেন। আচ্ছা, পজিটিভ কিওয়ার্ড, সম্ভাব্য কিওয়ার্ড এখানে আপনাকে প্রেফার করতে হবে। কিওয়ার্ড এখানে দেওয়া যায় 5টা। কিওয়ার্ড বলতে ট্যাগ এটাকে বলে। আপনি একটা লিখে এন্টার করলে দেখবেন যে ট্যাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা এখানে প্রথমে মাদার কিওয়ার্ড ব্যবহার করব, এই জিনিসটা মনে রাখেন একটু। মাদার কিওয়ার্ড প্রথমে আমরা দিব, তারপরে বাচ্চা কিওয়ার্ড দিব। আপনি দেন লিড জেনারেশন, বড় কিওয়ার্ড দেন, LEADGENERATION। ওকে, এন্টার করেন। ওকে, এবার দেন B2B, এন্টার করেন। এবার দেন ইমেইল, এন্টার করেন। তারপরে দেন হচ্ছেন লিস্ট বিল্ডিং দেন,
BUIL, বানানটা ভুল আছে আপনার। BUIL। লিস্ট বিল্ডিংটা দিচ্ছে না, আমরা সাজেশন থেকে অবশ্যই নিব। আচ্ছা, লিস্ট বিল্ডিংটা কাটেন, লিস্ট বিল্ডিং নিচ্ছে না। আপনি এখানে লিঙ্কডিনটা দেন, লিঙ্কডিন, ওই যে লাস্টেরটা লিঙ্কডিন। ওকে, 4টা দিয়েছি, আমরা 5টা কিওয়ার্ডই দিব কিন্তু এখানে, মিস করব না। লিড জেনারেশন, B2B ইমেল, তারপরে দেন আপনি প্রসপেক্ট লিড, প্রসপেক্ট লিস্ট দিতে পারেন, PROSPECT। ওই যে প্রসপেক্টটা নেন, প্রসপেক্টটা, শুধু প্রসপেক্টটা নেন। এখন চলুন আমরা মাদার কিওয়ার্ড এবং বাচ্চা কিওয়ার্ড কেন বললাম এই জিনিসটা আপনাকে বলি। এখানে সার্চ অ্যালগরিদমের সিস্টেমটা আমার জায়গায়, আমার এক্সপিরিয়েন্স এভাবেই আমি দেখছি যে এইভাবে যখন একটা গিগকে কল করা হয় সে আগে রেসপন্স করে। এই যে লিড জেনারেশন, আমাদের মূল কাজটা হচ্ছে লিড জেনারেশন। এখন চলুন, বাচ্চা কিওয়ার্ড কেন, আমরা মাদার কিওয়ার্ড তো বুঝলাম যে লিড জেনারেশন আমাদের মাদার কিওয়ার্ড। ওই মাদার কিওয়ার্ডের আগে আপনি B2B বসাই দেন, দেখেন B2B লিড জেনারেশন আসতেছে, পরে বসাই দেন লিড জেনারেশন B2B আসতেছে, আসবে। তারপরে ইমেল লিড জেনারেশন আসবে কি, আসবে। লিঙ্কডইন লিড জেনারেশন, প্রসপেক্ট লিড জেনারেশন, প্রত্যেকটাই কিন্তু কিওয়ার্ড। কিন্তু আমি কিওয়ার্ডটাকে এমনভাবে ব্যবহার করছি যাতে ফাইবার ফ্রেন্ডলি হয়। ফাইবার কিন্তু এভাবেই সাজেস্ট করে যে আপনি মাদার কিওয়ার্ডটাকে রাখেন, তারপরে বাচ্চা কিওয়ার্ডগুলো রাখেন, লং টেল শর্ট টেল যাকে বলে। আমি এর আগে বলছিলাম আপনাদের। যাই হোক, অনেক সিক্রেট শিখতেছেন আপনারা, ঠিক আছে। আপনারা আপনি এখানে ইয়ে করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আমরা কয়েকটা পেজ কিন্তু আছে, দেখুন এই যে ওভারভিউ পেজ আছে, তারপরে প্রাইসিং পেজ আছে, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। পাবলিশ সেকশনে গিয়ে সরাসরি আমরা একটা গিগকে পাবলিশ করে দিব। আচ্ছা, প্রাইসিংয়ের এখানে এসে আমাকে প্রাইসিং ডিপেন্ড করতে হবে। আরেকটা মজার জিনিস মনে রাখেন, এই প্রাইসিংয়ের মধ্যে কিন্তু আপনাকে কিওয়ার্ডটা ইমপ্লিমেন্ট শিখতে হবে। আমি আমার মতো করে প্রাইস দিব, অন্যজন কিভাবে দিছে জানি না। আমরা তিনটা যে সেগমেন্ট আছে, তিনটা সেগমেন্টেরই ইয়ে দিব, প্রাইস দিব, একটা দিব না। এর আগে আমরা একটা গিগ দেখলাম যেটা একটা দেওয়া ছিল, শুধুমাত্র বেসিকটা দেওয়া ছিল। বায়াররা যাতে এখানে ডিপেন্ড করতে পারে, ভ্যারি করতে পারে। ওকে, বেসিকের টাইটেল দেন আপনি, বেসিকের টাইটেল দেন B2B লিড, B2B লিড। লিড লিস্ট দেন, লিস্ট, LIST। এটাকে কপি করে স্ট্যান্ডার্ডে দেন, প্রিমিয়ামে দেন। একটাই আমরা দুই জায়গায় ব্যবহার করবো ইনশাল্লাহ, দেখি। ওকে, এবার আমরা একটা গিগের মধ্যে কি কি দিব এটা আমাকে ডেসক্রাইব করতে হবে, কি কি দিব আমরা, এটা এখানে ইয়ে করতে হবে, বুঝাই দিতে হবে। ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আমি মনে করেন একটা ইয়া দিচ্ছি, আপনি মনে করেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি সোনো কিনবেন, আমি যে এক্সাম্পলটা দিই আর কি, ফেয়ার অ্যান্ড লাভলি সোনো কিনবেন। কোম্পানি কিন্তু এখানে অনেক মার্কেটিং পলিসি করে, তো এই পলিসিগুলো এখানে খাটাইতে হবে আপনাকে। মনে করেন আপনি 100 গ্রামের একটা, অর্থাৎ 50 গ্রামের একটা ফেয়ার অ্যান্ড লাভলি স্নো কিনতে গেলেন, ওটার দাম 50 টাকা। আবার 200 গ্রাম যখন কিনতে চান, ওটাটা দেখবেন 100 টাকা না, কিন্তু 80 টাকা। আবার 250 ml যখন কিনতে যাবেন, আরো আরো দাম কম, মানে রেশিও অনুযায়ী দাম কম। তার মানে আমাদেরকে এমনভাবে সাজাইতে হবে যাতে জিনিসগুলো জ্যামিতিক আকারে হয়, সুন্দরভাবে আমরা প্রোভাইড করতে পারি এখানে সার্ভিসগুলো। বায়ার যাতে বোঝে না আমার তো স্ট্যান্ডার্ড নিলে আমাদের পক্ষে ভালো, সবগুলোই পাচ্ছি, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওকে, ডেসক্রাইবের জায়গায় আপনি দেন I will provide I will provide 100 verified data, VERIFIED, FI হবে, ওয়াই হবে না, ভেরিফাইড বানানটা ঠিক করেন, FIED হবে।
ভেরিফাইড ডাটা, আই উইল প্রোভাইড 100 ভেরিফাইড ডাটা উইথ, স্পেস দিয়ে দেখেন উইথ কমা দেন। আচ্ছা উইথ এখানে দিবেন হচ্ছে আপনি নেম, কমা দেন, নেম দিবেন এখানে, তারপর দেন হচ্ছে ইমেইল, এই আপনার কমার পরে একটা স্পেস দিতে হবে কিন্তু নেমের পর, এটা না হলে হবে না, কমার পর স্পেস দিতে হয়। হ্যাঁ, ডাটা উইথ ইমেইল, ওকে, নেম ইমেইল, তারপরে হচ্ছে আপনার লোকেশন, কমা, ইন্ডাস্ট্রি, কমা দেন, নেম ইমেল লোকেশন ইন্ডাস্ট্রি, তারপরে দিচ্ছি হচ্ছে আমরা সোর্স ইউআরএল, SOURCE, হ্যাঁ ইউআরএল, তারপরে কমা দিয়ে লেখেন ইটিসি। ইটিসিটা কেন দিচ্ছি, বাইরে যাতে বুঝতে পারে না আমরা আরও এখান থেকে নিতে পারবো, হয়তো শর্ট টাইমের জন্য এখানে ইয়ে করছে। আচ্ছা, এটা কপি করে স্ট্যান্ডার্ডে দেন, প্রিমিয়ামে দেন, প্রিমিয়ামে দেন, ওকে। এখানে লিড রেশিওটা পাল্টাইতে হবে আপনার, ওকে। আপনি এখানে দিয়েছেন হচ্ছে আই উইল প্রোভাইড 100, এবার দেন আপনি এখানে দেন 100টা চেঞ্জ করে ওটা দেন 200। আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিবেন, কিন্তু স্ট্যান্ডার্ডটা চেঞ্জ করেন, 200 দেন, 100 200 স্পেস দেন। আচ্ছা, তারপরে প্রিমিয়াম এটা চেঞ্জ করেন, এখানে দেন আপনি 400, ওকে। ডেলিভারি টাইম আপনি এটা দেন একদিন, একদিন দিবেন এটা, একদিন 2 দিন 3 দিন, ওকে। লিড ইনক্লুড এটা এখানে নাই, 50টা 50টা এভাবে ওইভাবে দেওয়া আছে। আওয়ার্স অফ ওয়ার্ক বলতে ফাইবার কিন্তু আওয়ারলি মার্কেট প্লেস না, এটা এমনি ফাংশনালিটি দিয়ে রাখে ফাইবার। আচ্ছা, আওয়ার্স অফ ওয়ার্কের জায়গায় আপনি ক্লিক করেন, ওগুলো ফিল আপ না করলে আপনাকে যাইতে দিবে না, আবার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে দিয়ে রাখেন। ফরম্যাটিং ক্লিন আপ বেসিক প্যাকেজে দিয়ে না, ফরম্যাটিং ক্লিন আপ, অথবা দিয়ে রাখেন, বায়ার আবার কিপটে ভাববে, থাক দিয়ে রাখেন। আচ্ছা, তারপরে নো নাম্বার অফ ইমেল, ওখানে ক্লিক করেন, দেখেন ক্লিক নিচ্ছে না, না আপনি তারপরেরটায় যান, নাম্বার অফ ইমেল ওখানে দিবেন হচ্ছে আপনি 200টা, তারপরে এখানে দেন 400টা, এগুলো দিতে হয় 400টা, ভেরি গুড। তারপরে কোড কল করবেন কি, কোড কল এটা আমরা করবো না, কোড কলটা বায়াররা নিজে ভাবেন। কোড কল কাকে বলে, যেমন ইমেল আমরা প্রোভাইড করা দেওয়ার পরে বায়াররা ওটা নিয়ে আবার মার্কেটিং করে, ওটাকে কোড কল বলে। তো আপনি এটা কোড কল দিয়ে রাখেন, এখানে কোড কল না দিলে আপনার নেক্সট করতে দিবে না। 50টা 100টা, 100টা, ভেরি গুড, ওকে। প্রাইস দেন এখানে, প্রাইস আপনি বেসিক প্যাকেজ দেন হচ্ছে 100টা লিড আপনি $5 দেন, তারপরে দেন হচ্ছে 200টা আপনি $8 দেন, 400টা আপনি হচ্ছে $15 দেন। আচ্ছা, $8 ইয়া হয়ে গেল, আপনি এক কাজ করেন, 100টা লিড আপনি $10 দেন, 100টা লিড $10 দেন। হাই প্রাইস এত রাখা যায় না, তারপরে আপনি ইয়ে করেন, বেসিক প্যাকেজটা ইয়ে করেন, বেসিক প্যাকেজ $10, 10 15 25 25 25, আপনি এগুলো পরে আবার চেঞ্জ করতে পারবেন, বাইরে যখন বলে দেবে। আচ্ছা, এক্সট্রা অ্যাডিশনাল সার্ভিস আমরা যেহেতু এখন অর্ডারই পাই নাই, এক্সট্রা অ্যাডিশনাল সার্ভিস আমাদের এখন দরকার নাই। আপনি ওটাকে এক্সট্রা অ্যাডিশনাল সার্ভিস টিকমার্ক থেকে ওটা আনটিক করে দেন, আনচেক করে দেন, ওকে। ওপরে একটু আবার চেক দিব, বেসিক B2B লিড লিস্ট দিয়েছেন, ওকে। ডেলিভারি টাইম, ওকে। এবার স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ আবার যান,
স্ক্রল করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। কোথায় আটকা দিচ্ছে? আ- আপনি এক কাজ করেন, ওখানে একটু এরর আছে মনে হয়। ওই যে লিড লিস্ট। আচ্ছা কি বলতেছে আমার দেখি, ওখানে ইয়ে ধরেন, ওয়ার্নিং এর ওখানে ইয়ে কার্যটা ধরেন। আচ্ছা, প্যাকেজ টাইটেল মাস্ট বি ইউনিক, এটা আগে দেওয়া যাইতো কিন্তু এখন দেওয়া যাচ্ছে না। আচ্ছা, বি লিড। আচ্ছা, আপনি এখানে দেন হচ্ছে লিড। ওয়েট, লিড ওটা থাক, লিড ওটা থাকবে। আচ্ছা, আপনি স্ট্যান্ডার্ডে ওটা লিস্টটাকে কেটে দেন। আর হচ্ছে আপনার ইয়াতে, যেটা প্রিমিয়ামে শুধুমাত্র রাখেন। ওকে, এবার একটু সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। মানে তিনটে প্যাকেজ সেম রাখা যাবে না, টাইটেল সেম রাখা যায় না। আচ্ছা, সেভ হয়ে গেছে। এবার আমরা চলে আসছি হচ্ছে ডেসক্রিপশনে। ডেসক্রিপশন লেখার আগে আপনাদের বিরতি দিচ্ছি, আপনারা চা খান, চা খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আসেন। ডেসক্রিপশন একটু শক্তপোক্ত হয়ে বসতে হবে আপনাদের, ডেসক্রিপশনটা শেখাবো। তো আমি এই মিটিংটা ইন করে দিচ্ছি, পরবর্তী আপনার 10 মিনিট পরে আর একটা মিটিং ইউআরএল দেবো। অবশ্যই ক্লাসে সবারই থাকতে হবে, ক্লাসে যে থাকবে না তাকে কিন্তু মানে পরবর্তী এই যে এখন কিন্তু মার্কেট প্লেস সাপোর্ট, প্রবলেম হবে। ওকে, রেস্ট নিয়ে আসেন। ওকে, আমরা ডেসক্রিপশনের সেকশনে ছিলাম। আমরা একটা এসইও ফ্রেন্ডলি এবং ইউনিক, যেটা পৃথিবীতে কোথাও নাই, সেটা আমরা এখানে লিখব। পৃথিবীতে কোথাও নাই নাই বলতে আমরা ইউনিকভাবে লিখব, যেটা ফাইবারে অ্যাভেলেবল কম। ফাইবার যাতে বুঝতে পারে, হ্যাঁ, দিস ওয়ান, যাতে আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী ফাইবার অ্যালগোরিদম আপনাকে পিক করে। তো সেই অনুযায়ী আমরা একটা সুন্দর ডেসক্রিপশন লিখব। সুন্দর ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিভিন্ন এআইকে। এআই ব্যবহার আমি আপনাদের ওইভাবে নিষেধ করব না, কিন্তু এআই ব্যবহারের বেশ কিছু টেকনিক আছে কিন্তু। আমরা জেনারেলি চ্যাট জিপিটি ব্যবহার করি, কোপাইলট ব্যবহার করি এবং বিভিন্ন আর্টিকেল রাইটিং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করি। আপনি যেখান থেকেই নেন, ফাইবারের অ্যালগোরিদম কিন্তু খুবই চালাক। এই কপিরাইট ম্যাচ টুল দিয়ে কপিরাইট চেক করে দেখবে যে আপনি কোথা থেকে এই জিনিসটা কপি করছেন, সেটাকে একদম পার্মানেন্টলি ইয়া করে দেয়, ব্লক করে দেয়। গিগটার ভিজিবিলিটি হারায় যায়, যদিও দুই একটা অর্ডার আসে, কিন্তু লং টাইম সাস্টেন করে না। তো আমরা ডেসক্রিপশন কিভাবে লিখবো, এখানে অনেকেই অনেকভাবে ডেসক্রিপশন লিখছে ফাইবারে। কারোটা কপি, কারোটা বাঁধাকপি, কারোটা ফুলকপি। আমরা বাঁধাকপি ফুলকপি কোনোটার মধ্যে থাকবো না, একদম ইউনিক। আমরা ওল কপি বানাবো। চলুন নতুন ট্যাবে আসি। নতুন ট্যাবে আসার পরে আপনি এখানে টাইপ করেন এআই স্টুডিও। এআই স্টুডিও এন্টার করেন। প্রথমের যে লিঙ্কটা সেখানে আসেন। আচ্ছা, এআই স্টুডিওতে আমরা কেন আসতেছি একটু বলি আপনাদের। আমরা যেহেতু আমাদের জায়গা থেকে অনেকেই ইংলিশে দুর্বল, অনেকভাবেই দুর্বল। যেমন একটা সেন্টেন্স লিখতেই কল ভেঙে যায়, তো এ লিখবো কিভাবে? এই জন্য আমরা এআইকে ব্যবহার করব। এআই দিয়ে আমরা একটা সফটওয়্যার বানাবো, সেই সফটওয়্যার দিয়ে আমরা আবার একটা ডেসক্রিপশন লিখব, যেটা ইউনিক হবে। এটা কেন করতেছি আমি? যে এআই ব্যবহার করেন না কেন আপনি, সেটা যদি পাবলিক রাখে আপনার ইনফরমেশন, কোনো না কোনো এক সময় আপনার সেই ডেসক্রিপশনটা কিন্তু কপিরাইটের আন্ডারে পড়ে যাবে। কপিরাইটের আমরা বাইপাস করার জন্য এই সফটওয়্যার বানাচ্ছি। এজন্য যে সফটওয়্যারটা কিন্তু আমরা, যদিও পাবলিক থাকবে, যে অ্যাপটা বানাবো, সফটওয়্যারটা বানাবো, এটা পাবলিক থাকবে, কিন্তু আমরা এটা পাবলিক করব না। আমরা এই ব্যাকএন্ডেই ডেসক্রিপশন রাইট করে পরে আবার এই সফটওয়্যারটা আমাদের আনপাবলিশ অবস্থায় থেকে যাবে এখানে। সেটা দেখাচ্ছি, আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি। আচ্ছা, ওপরে আসেন, ফারুক ওপরে আসেন। ওই যে গেট স্টার্ট নামে যেটা দেখতেছেন, গেট স্টার্টে ক্লিক করেন।
আচ্ছা, এখানে বিভিন্ন এগ্রিমেন্ট দেওয়া আছে। এগ্রিমেন্ট এগুলো ওকে করেন, যেহেতু ট্রাস্টেড সোর্স গুগলের এআই স্টুডিও। কন্টিনিউ ক্লিক করেন। ওকে, এখানে অনেক ধরনের জিনিস দেখাচ্ছে আমার। তো আমরা এক কাজ করব, ওই যে বামের বাম কর্নার থেকে দেখেন বিল্ড নামে একটা অপশন আছে, ইনেবল সেভিংস এর নিচে বিল্ডে ক্লিক করেন। আচ্ছা, এখানে আমাদের বলতেছে বিল্ড ইউর আইডিয়া উইথ জেমিনি। জেমিনি এআই কিন্তু গুগলের একটা মোস্ট পপুলার এআই সিস্টেম। তো আমরা জেমিনি এআইকে বলে আমরা একটা সফটওয়্যার বানাবো। এখন অনেকে বলতে পারেন যে জেমিনি এআই তো একটা এআই, তো আপনি জেমিনি এআইকে ব্যবহার করতেছেন। জেমিনি এআই ব্যবহার করতেছি, দেখুন কি করি আমি। এটা জেমিনি এআইয়ের আওতায় থাকবে না। ডেসক্রিপশনটা আমরা নিজের ভাবে এখানে নিয়ে আসবো। আচ্ছা, আপনাকে ডেসক্রাইব করেন, লেখেন আই ওয়ান্ট টু মেক এ অ্যাপ, I want to make a app. I want to make a app which is write me. আচ্ছা, রাইট মি দিয়ে মিটা দিয়ে না, রাইট মিটা কাটেন। আই ওয়ান্ট টু মেক এ অ্যাপ হুইচ ইজ রাইট ডেসক্রিপশন, DESCRIPTION. I want to make a app which is right description, which is right ফাইবার ডেসক্রিপশন লেখেন। ফাইবারের জন্য স্পেশাল ভাবে দেখি আমি এটা পারি কিনা। ফাইবার ডেসক্রিপশন। I want to make a apps which is right fiber description. আচ্ছা, বিল্ডে ক্লিক করেন। বিল্ডে ক্লিক আমরা একবারে লিখে কিন্তু একটা এআই কে কিন্তু মানে ট্রেন আপ করতে পারবো না। আমরা আস্তে আস্তে ট্রেন আপ করবো। দেখুন বামে আপনার থিঙ্কিং হচ্ছে, আই ওয়ান্ট টু মেক, আপনার ওখানে থিঙ্কিং হচ্ছে মানে কোড রাইট করতেছে। আর ডানে হচ্ছে আপনার সফটওয়্যারে যে প্রিভিউ আছেন আপনি। তো এখনও সফটওয়্যারটা কিন্তু থিঙ্ক করতেছে, ওই যে 12 সেকেন্ড লাগতেছে ওর থিঙ্ক করতে। আমরা একটু ওয়েট করব। আপনার কিছুই করতে হবে না, ওরাই ব্যাকএন্ডে কোড জেনারেট করে আপনাকে একটা সফটওয়্যার তৈরি করে দেবে, ইউনিক সফটওয়্যার, যেটাতে আপনি আনলিমিটেড ডেসক্রিপশন লিখতে পারবেন। এটা আবার ওই যে ফারুকের অ্যাপ কেউ যেন চায়েন না, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা করেন। আপনারা কপি করবেন বিধায় কিন্তু এই টেকনিকটা আপনাদের দেওয়া, যাতে কারো কেউ কপি করতে না পারেন। দেখুন অ্যাপটা কিন্তু সে এখনো তৈরি করতেছে। ইভেন সে এটা অ্যাপটা এমনভাবে তৈরি করবে যে আপনার এটা ইউজার ফ্রেন্ডলি অ্যাপ। আচ্ছা, সফটওয়্যার প্রিভিউ দেখি আমরা কি লেখে। আচ্ছা, ইন্টারিয়র গিক আইডিয়া। আমরা কিন্তু ফাইবার দিছিলাম, দেখছেন ও বলতেছে যে গিক, আমরা এখানে গিক রাইট করব, ও কিন্তু এটা বুঝে নিয়েছে। আচ্ছা, লিখুন I am a LinkedIn lead generation expert। লিঙ্কডইন লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন লেখেন LEAD, হ্যাঁ, জেনারেশন এক্সপার্ট। I want to write space my B2B lead generation
লিড জেনারেশন, গিগ ডেসক্রিপশন, DESCRIPTION, হ্যাঁ গুড। স্ক্রল করেন, ওই যে জেনারেল ডেসক্রিপশন ক্লিক করেন। আমরা দেখি আসলে সে ডেসক্রিপশন রাইট করতে পারতেছে না। যদি রাইট করতে না পারে, সফটওয়্যারের কোনো বাগ থাকে, তো সেক্ষেত্রে সেটাও আমরা এখান থেকে ফিল আপ করে ফেলতে পারবো। এআইকে রিকোয়েস্ট দিলে সে সেভাবে ইয়ে করে দেবে। আচ্ছা দেখুন, গিগ সে ভাবতেছে, ভাবার পরে সে আমাকে একটা সুন্দর রাইট করে দিবে। আচ্ছা দেখুন কি বলছে, রেডি টু কি দিছে, সুপার চেঞ্জ ইউর B2B সেলস পাইপলাইন উইথ কনস্ট্যান্ট ফ্লো অফ হাই কোয়ালিটি টার্গেটেড লিড জেনারেশন অ্যাবাউট দিস গিগ। স্ক্রল করুন কি দিছে, অ্যাজ এ ডেডিগনেশন লিড, ও মাই গড একদম পারফেক্ট, আই এ স্পেশালিস্ট ইন হেল্পিং B2B লিড ইন ইউর। দেখছেন কিভাবে এসিও করছে, সুন্দরভাবে এসিও করছে। কানেক্ট উইথ দেয়ার আইডিয়াল ক্লায়েন্ট, ডেলিভারি সাফিসিয়েন্ট। আচ্ছা স্ক্রল করেন, দেখে নিব। এআই দিলেই তো হবে না, আমাদের চেক করতে হবে। পারফেক্ট একটা ডেসক্রিপশন লিখছে যদিও সে। স্ক্রল করেন, আচ্ছা কি কি কালেক্ট করবে সেটাও এখানে দিয়েছে সে। ইন্ডাস্ট্রি কালেক্ট করবো, সুন্দর একদম পারফেক্ট। স্ক্রল করেন, স্ক্রল করেন, 100% ম্যানুয়াল ভেরিফাইড, একদম পারফেক্ট, নো অটোমেটেড টুল, এক্সেলেন্ট সার্ভিস। স্ক্রল করেন, ওকে। ওই যে ওপর থেকে আবার কপিতে ক্লিক করেন। এটা নিয়ে সরাসরি কিন্তু পেস্ট করা যাবে না, একটা ইয়ে করেন, নতুন ট্যাবে যান, গিয়ে গুগলের একটা ডক্স ফাইল ওপেন করেন, ডক্সে যান, গুগল ডক্সে যান, আরও স্ক্রল করেন, হ্যাঁ ওই যে ডক্স, প্লাসে ক্লিক করে এটা পেস্ট করবেন। একটু ওয়েট, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে প্রেস করেন, অথবা হ্যাঁ পেস্ট। ওকে, রেডি টু সুপার সেন্স, এটা রেডি টু সুপার সেন্স আপনি এটা কেটে দেন। সুপার রেডি টু সুপার সেন্স এটা ক্লায়েন্টকে বিরক্ত করা। যাই এটা তার মতো লেগছে, কিন্তু আমার মতো আমি আমার থিং থেকে যেটা আমি মনে করি সেটা আমরা ইয়ে করে দেবো। রেডি টু, ওই যে ইউর B2B সেলস প্রথম লাইনটা কেটে দেন। উপরের যে হেয়ার ইস ইউর গিগ ডেসক্রিপশন ওইটা সহ কেটে দিবেন, অ্যাবাউট গিগ ওটা থাকবে শুধু। কেটে দেন। আচ্ছা হ্যাশ তিনটা চিহ্ন আসে, হ্যাশ তিনটা চিহ্ন কেটে দেন। আমরা এখান থেকে গিগ ডেসক্রিপশনটা এবার পড়বো সুন্দরভাবে। কি বলছে, অ্যাজ এ ডেডিকেট লিড জেনারেশন এক্সপার্ট, আই স্পেশালিস্ট ইন হেল্পিং B2B লিড লাইক ইউর কানেক্ট with ideal client and drive significant growth in today's competitive landscape. Finding একদম পারফেক্ট লিখছে, দেখবে মানে তুলনা করতে পারবেন না, চ্যাট জিপিটিও এভাবে লিখতে পারবে না। জাস্ট আমরা কয়েকটা প্রম্পটের মাধ্যমে জাস্ট এটা ইয়ে করলাম। আচ্ছা ওয়ার্ড ইউর গেট, আচ্ছা আপনি ইয়ে করেন, ওই যে হ্যাশ যেগুলো এগুলো কেটে দেন। তারপরে হাইলি টার্গেটেড, আপনি হাইলি টার্গেটেড আগে দেখেন দুইটা স্টার আছে, ওই দুইটা স্টার কেটে দেন। ওকে, এই নিচের স্টারগুলো থাকবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, কিবোর্ড থেকে, হ্যাঁ বাইরে একটা ক্লিক করে স্ক্রল করেন। আচ্ছা হ্যাশগুলো কেটে দিবেন। হ্যাশগুলো কেন দেওয়া যায় না, হ্যাশগুলো হলো কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইয়া, যদিও স্টারও ইয়া, কিন্তু স্টারে কোনো ঝামেলা করে না। স্ক্রল করেন, লাস্টে কি বলছে, স্টপ গেসিং অ্যান্ড স্টার্ট সেলিং, লেটস বিল্ড পাওয়ারফুল পাইপলাইন ইউর বিজনেস টুডে, অর্ডার নাও। এই যে অর্ডার নাও এই কথাটা রাখেন না, তুলে দেন। আচ্ছা লাস্ট লাইনটা কেটে দেন, লাস্ট লাইনটা কেটে দেন, ধরে লাইনটা কেটে দেন। ওকে, এবার সম্পূর্ণটা কপি করেন। আমরা এটাকে কেন নিয়ে আসলাম এখানে,
আমরা যদি ওখান থেকে কপি করতাম সরাসরি এবং ফাইবারে গিয়ে পেস্ট করতাম, ফাইবার হয়তো কোনো না কোনোভাবে বুঝতে পারতো যে আমরা এটা কপি করে এক জায়গায় পেস্ট করছি, ইউআরএল ডিটেক্ট করতে পারতো, যদিও ধরতে পারতো না। তারপরে আমরা একদম 100% সেভ হলাম। আরেকটা জিনিস মনে রাখেন, দেখেন গিগের ক্যারেক্টার কিন্তু এখানে 1200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে। তার মানে আপনি চাইলে এখানে বেশি লিখতে পারবেন না। অনেকে আছেন বেশি লিখে কন্টিনিউ করেন, ওটা ফাইবার র্যাঙ্কে তুলবে না। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন লেখাটা। দেখুন কত আছে, 1203 আসছে এখানে। লিঙ্কডইন প্রোফাইল, এগুলো বানান ঠিক আছে, এআই দিয়ে লিখছেন আপনি, বানান ঠিক আছে। এগুলো ফরম্যাটিং যদিও করা উচিত ছিল, এখন প্রয়োজন নাই। স্ক্রল করেন, আপনি স্ক্রল করেন। কোম্পানি নেম, অর্গানাইজেশন, ওয়ার্ক। আচ্ছা, আপনি এক কাজ করেন, আগের ট্যাব, পরের ট্যাবটাতে আসেন তো একটু, ওই যে যেটা মাইক্রোসফট ওয়ার্ডের, হ্যাঁ গুগল ডক্সের এটা ওপেন করলেন, সেটাতে আসেন, একটু স্ক্রল করেন। এখান থেকে কি বলছে, লিঙ্কডইন লিড জেনারেশন স্পেশালিস্ট। স্ক্রল করেন দেখি। আচ্ছা, আবারও একটু যান, ফাইবারে যান। কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, ওকে ওকে। আচ্ছা, এই পর্যন্তই ঠিক আছে। আপনি লিঙ্কডইন প্রোফাইল এই লেখাটাকে কেটে দেন। বায়ার বুঝে নেবে যে আমরা একটা জিনিস যখন প্রোভাইড করব বায়ারকে, এখানে জাস্ট লিখে দেন থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিখে দেন। ওকে, আমাদের 1200 ক্যারেক্টারের মধ্যে আছে 1194 ক্যারেক্টার হয়েছে। স্ক্রল করেন, স্ক্রল করে সেভ অ্যান্ড কন্টিনিউ আসেন। আমরা এখানে ফ্যাক্ট লেখার অপশন আছে, কিন্তু ফ্যাক্ট দিব না। ফ্রিকুয়েন্টলি আজকে কোশ্চেন যাকে বলে, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। দেখি আমাদের ডেসক্রিপশনটা নাই কিনা। পারফেক্ট, নিয়ে নিয়েছে। এবার আমাদের এখানে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। রিকোয়ারমেন্ট ফিল আপ বলতে কাকে বোঝায়, রিকোয়ারমেন্ট সেগমেন্টে কিন্তু আছে। এই রিকোয়ারমেন্টে কাকে বলে, রিকোয়ারমেন্ট হচ্ছে বায়ার কাজ করতে গেলে কি কি আপনাকে দিবে, এই জিনিসটা ফাইবার বায়ারকে, মানে এই অপশন ফিল আপ না করলে ফাইবার আপনাকে ইয়া করতে দিবে না, অর্ডার স্টার্ট করতে দিবে না। তো বায়ারকে এটা বলে দেয় যে আপনি কি কি কাজ করবেন, কোন লোকেশনে, এটা তো বায়ার কাছে প্রয়োজন আছে, তাই না? এই জন্য আমাদের কি কি লাগবে কাজ স্টার্ট করতে, এই জিনিসটা আমাদের রিকোয়ারমেন্ট সেগমেন্টে দিয়ে দিতে হয়। স্ক্রল করেন। ওই যে অ্যাড এ নিউ কোশ্চেন, ওখানে প্রেস করেন। আচ্ছা, এখানে ইয়া করেন আপনি, এটা ফ্রি টেক্সটে আছে, এটা অ্যাটাচমেন্ট করে দেন। ওই যে গেট ইন ফ্রম, এটা অ্যাটাচমেন্ট করেন। অ্যাটাচমেন্ট কেন দিচ্ছি, বায়ার অনেক সময় তার কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করে, এটা অ্যাটাচমেন্টে আসলে মানে ফ্রিল্যান্সারের একটু রিস্ক কম হয়। আচ্ছা, প্রথমে লেখেন হচ্ছে 1 নম্বরে ইন্ডাস্ট্রি, 1 নম্বর পয়েন্ট করে লেখেন। 1 নম্বরে লেখেন ইন্ডাস্ট্রি। আচ্ছা, স্পেস দিতে ভুলতেছেন কেন আপনি, ফুল স্টপের পর একটা স্পেস হয়, হ্যাঁ। ইন্ডাস্ট্রি, এন্টার। 2 নম্বরে দেন লোকেশন, এন্টার। 3 নম্বরে দেন ইনফো টাইপ, ইনফো টাইপ মানে কি কি ইনফরমেশন সে চাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দেন, একটা স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন। টাইপটা পরে স্পেসেই হবে, আবার স্পেস দিয়ে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট দেন। নেম, লেখেন নেম, কমা, ইমেইল, কমা, তারপরে হচ্ছে আপনার লোকেশন, কমা দিয়ে ইটিসি। বায়ার বুঝে নিবে যে এই সেগমেন্টগুলো ফিল আপ করতে হবে আমাকে, ইটিসি। ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেন, স্ক্রল করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এটা অ্যাডে আগে অ্যাড করেন, ওই যে উপর থেকে অ্যাড করেন, হ্যাঁ। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, এবার আমাদের একটা সুন্দর
একদম পারফেক্ট একটা গিগের ইমেজ বানাইতে হবে, যে ইমেজটা আমরা এখানে প্রোভাইড করব। তো আপনার কি ক্যানভা প্রিমিয়াম নেওয়া আছে একটু বলবেন আমাকে, ওমর ফারুক? যান আপনার ক্যানভা অ্যাকাউন্টে যান, ক্যানভা দিয়ে ডিজাইন করেন। ওকে, এখান থেকে আপনার আসতে হবে হচ্ছে কাস্টম ডিজাইনে, ক্রিয়েটে ক্লিক করেন। হ্যাঁ, ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করে ফাইবারের গিগের যে ইমেজ সাইজ সেটা আপনাকে জানতে হবে। এটা জানার জন্য আপনাকে কাজ করতে হবে, ইয়াতে করেন, নতুন ট্যাবে এসে সার্চ করেন ফাইবার গিগ ইমেজ সাইজ ইন 2025। 2025, হ্যাঁ নেন, ওই দিয়ে দিয়েছে দেখেন। এখানে ম্যাক্সিমাম নিতে পারবো আমি হচ্ছে 1280/769। তো আমাদের এক কাজ করেন, আপনি প্রিভিয়াস ট্যাবে আসেন, কত হচ্ছে 1280/769 সাইজটা মনে রাখবে, এটা পিকজেলে হবে। আচ্ছা কাস্টমে আসেন, কাস্টম, কাস্টম সাইজ দেন। কাস্টম সাইজ ওকে, দেন 1280/769 মনে হয়, কত 769, এটা পিকজেলে হবে অবশ্যই, নট ইঞ্চি, নট মিটার, নট আদার্স। ওকে, ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করেন। ক্যানভাতে আমরা কেন নিচ্ছি, কারণ ক্যানভাতে রেডিমেড টেমপ্লেট, সুন্দর সুন্দর কালার গ্রেডিং টেমপ্লেট পাওয়া যায়, এই জন্য ক্যানভা নিচ্ছি। যেহেতু আমরা ডিজাইনার না, এই জন্য ক্যানভা নিচ্ছি। আবার অনেক ডিজাইনাররা কিন্তু এই জায়গায় ভুল করে, যে ভুলগুলো আমরা করব না। আচ্ছা টেমপ্লেট লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। আচ্ছা, এখানে আমাদের দেখুন বেশ কিছু টেমপ্লেট দিছে, কিন্তু এই টেমপ্লেটে আসেন, টেমপ্লেটে এসে স্ক্রল করেন, স্ক্রল করে গ্রেডিয়েন্ট টাইপ যে একটা টেমপ্লেট সেটা নেওয়ার চেষ্টা করবেন, গ্রেডিয়েন্ট টাইপ। স্ক্রল করতে থাকেন, পারফেক্ট একটা আপনার ইয়ে নিতে হবে। গ্রেডিয়েন্ট টাইপ বলতে আপনার বোঝেন, গ্রেডিয়েন্ট বোঝেন? মানে কালার থাকবে, তবে কালারের যে রেশিওটা সেটা হালকা থাকবে। স্ক্রল করতে থাকেন, আমি বাছাই করে দিচ্ছি আপনাকে। স্ক্রল করেন, স্ক্রল করেন, স্ক্রল করতে থাকেন। আপনার কি ফটো আছে ক্যানভাতে আপলোড করা? আচ্ছা পারফেক্ট, গুড। স্ক্রল করেন, স্ক্রল করেন। আচ্ছা পেয়েছি মনে হয়, উপরে আসেন, উপরে আসেন। মানে শেপ সহ একটা আমি ইয়ে দেখলাম, ওই যে এটা, হ্যাঁ ওটা নেন, ডক্টরের মেবি ওটা নিতে পারবো, নেন ক্লিক করেন। মোটামুটি পারফেক্ট এবং সুন্দর, তিনটা কালারের মধ্যে মোটামুটি ভালো। আচ্ছা প্রথমে আপনার ছবিটা চেঞ্জ করতে হবে, আপলোডে ক্লিক করে আপনার ছবিটা এই ছবির উপরে ড্র্যাগ করবেন, অটো বসে যাবে, এটা ডিলিট করেন না আগেই। আপলোডে ক্লিক করেন, আপনার ছবিটা নিয়ে আসেন এখানে, হ্যাঁ ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেন, টান দিয়ে ধরেন, ক্লিক করে হ্যাঁ এর উপর ছেড়ে দেন, এখন ছেড়ে দেন, হ্যাঁ গুড। ছবির মনে হয় মাথা একটু কেটে গেছে না, ক্লিক করেন, ক্লিক করে রেশিওটা ঠিক করে নেন, ছবিতে একটা ক্লিক করেন, হ্যাঁ ওপর থেকে একটু নামাই দেন, ওপর থেকে, না না ওইভাবে না, কন্ট্রোল জেড দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, আবার কন্ট্রোল জেড দেন, হ্যাঁ ড্র্যাগ করেন, বাইরে একটা ক্লিক করেন দেখি। মাথাটা যদিও কেটে গেছে, একটু নিচে নামাইতে পারলে ভালো হতো।
ডাবল ক্লিক করেন ওটাতে, কন্ট্রোল জেড দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। আপনার যে সাদার যে একটা ইয়ে ছিল, আউটলাইন ছিল, ওটা চলে গেছে কিন্তু। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন, হ্যাঁ চলে আসছে। আপনার ইমেজের উপর ডাবল ক্লিক করেন। হ্যাঁ নামাইতে পারবেন, আপনি উপর থেকে নামাইতে পারবেন। বাইরে ক্লিক করেন। হ্যাঁ সুন্দর, যদিও ফেসটা কেমন যেন একদিকে ইয়ে হয়ে গেছে, যাই হোক চলবে। ওকে, এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে আমরা এভাবে নিব না। কেন নেব না বলতেছি। এই টেক্সটগুলো আপনি ওয়ান বাই ওয়ান ক্লিক করে ডিলিট করে দেন। কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে তো ডিলিট হয়। আইকনগুলোকেও ডিলিট করে দেন। হ্যাঁ পারফেক্ট। ওকে, তো আপনি এক কাজ করবেন, এখানে ওই যে ইয়া করেন, ওই যে টেক্সটের উপরে ক্লিক করে একটা হেডিং নিয়ে আসেন, টেক্সটে ক্লিক করেন। টাইপ টুল, টেক্সট, হ্যাঁ ওই অ্যাড হেডিং, হেডিং টাইপ নিব আমরা, এটা ক্লিক করেন একটা। ওকে, এখানে লেখেন, সম্পূর্ণ সিলেক্ট করে লেখেন B2B। B2B লিড, B2B লিড, তারপরে জেনারেশন, স্পেস দিয়ে জেনারেশন দেন। B2B লিড জেনারেশন, ওকে। এটাকে ড্র্যাগ করে ধরে ফাঁকা জায়গায় নিয়ে আসেন। B2B লিড জেনারেশন, আচ্ছা টেক্সটের কালারটা, টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটাতে আপনি ইয়েতে যান, ওই যে ক্যানভাস সেন্স দেওয়া আছে ফন্টের ইয়েতে ইয়েতে, ওই যে ক্যানভাস সেন্স দেওয়া আছে, এটা আপনি রোবটও দেন। টাইপ করেন, ওই যে ট্রাই ট্রাই, হ্যাঁ ওখানে ক্লিক করে টাইপের অপশন পাবেন, ওই যে উপরে দেখেন সার্চের বার একটা সার্চ, হ্যাঁ ওখানে টাইপ করেন রোবটও। আচ্ছা রোবটও নেন, গুড। এখন টেক্সটটাকে বড় করতে পারবেন, কর্নার ধরে একটা টান দেন আস্তে করে। আচ্ছা আপনার শেপের উপরে চলে আসতেছে, আরেকটু উপরে তুলে দেন, অ্যালাইন রাখতে হবে এটা সুন্দর। আরেকটু নিচে আনেন, একদম ওটা তো কেটে যাবে, ওই সাইডটা কেটে যাবে, ফাইবারে যখন আপলোড করবেন ওই সাইডটা কেটে যাবে। দুই পাশে একটু ফাঁকা রাখতে হবে। যখন আপলোড করবেন ইমেজের দুই পাশ কেটে যায়, মানে ওটা ব্লিড এরিয়া বলে। আরেকটু ডান দিকে সরাই দেন, আপনার দিকে। উপরে উঠলো কেন, নিচে নামান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মনে হয়। B2B লিড জেনারেশন, ওকে। এখানে দেন হচ্ছে আপনার ইমেইল, না ইমেইল না, আপনার দিবেন হচ্ছে, ওয়েট, আপনি এখানে লেখেন টাইটেল। এটা আপনার হেডিং টাইপ হবে না, এটা আপনি আবার হেডিং নিছেন, হেডিং টাইপ হবে না, এটা এটা ওই যে সাব হেডিং হবে। ডিলিট করেন, বাইরে একটা ক্লিক করেন, ওটা চলে যাবে, হ্যাঁ ওই সাব হেডিং নেন। সাব হেডিং বলতে ওটার চেয়ে একটু ছোট। টাইটেল, ওকে। আপনি এক কাজ করেন, ওই যে এলিমেন্টে আসেন, এলিমেন্ট, বাম কর্নার এলিমেন্ট, ডিজাইনের নিচে, আরো বামে যান, হ্যাঁ এলিমেন্টে ক্লিক করেন, ওখানে সার্চ করেন টাইটেল, টাইটেল লিখে সার্চ করেন। স্ক্রল করেন, টাইটেলের আইকন খুঁজবেন আপনি। টাইটেল এখানে ভেবে নাই, হ্যাঁ আচ্ছা, ওইটা ওইভাবেই থাক। আপনি টাইটেলটাকে ধরে আপনি এক কাজ করেন, ওইভাবে টাইটেলের আইকন বসানো লাগবে না, আপনি এটা ধরে বাম পাশে নিয়ে আসেন। টাইটেল, তারপরে হচ্ছে আপনার লোকেশন, ওইটাকে কপি করেন, ওই ওই টেক্সটটাকে কপি করেন না, ডুপ্লিকেট করেন। রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন।
আর নিচে আনেন, লোকেশন, হ্যাঁ এটাকে আবার ডুপ্লিকেট করেন। অ্যালাইনমেন্ট পরে করতেছি আমরা, ফরম্যাটিং পরে করতেছি। বাইরে একটা ক্লিক করে ডুপ্লিকেট, হ্যাঁ ডুপ্লিকেট, গুড। সোর্স, SOURC, সোর্স URL, URL, এটাকে আবার ডুপ্লিকেট করেন। নিচে নিয়ে আসেন, হ্যাঁ টাইটেল সোর্স, আচ্ছা এভরিথিং ওকে ঠিক আছে। তারপরে দিতে পারি হচ্ছে আমরা ইন্ডাস্ট্রি তো দিছি তাই না? ইন্ডাস্ট্রি দিছি কি? ইন্ডাস্ট্রি দেয় না মনে হয়, ইন্ডাস্ট্রি লেখেন INDUSTY, এখানে লিখি নাই, হ্যাঁ এখানে লিখতে হবে। ওকে, এবার এটাকে বড় করেন, কর্নার ধরে টান দেন, বড় হবে। প্রত্যেকটা টেক্সটকে বড় করেন, একটা অ্যালাইনমেন্টে থাকবে, প্রত্যেকটাকে বড় করেন। বড় করেন। সবগুলোকে এক লাইনে নিয়ে, মাঝখানের এক লাইনে নিয়ে আসেন। টাইটেলটা কি ঠিক আছে? টাইটেলের ইয়েটা আচ্ছা একটু ছোট মনে হচ্ছে, আর একটু বড় করে দেন। যখন আমরা আপলোড করব তখন বোঝা যাবে কম। লেখাগুলোকে আপনি বাম দিকে বেশি চাপাচ্ছেন, মাঝখানে রাখেন। সিম্পলের মধ্যে ভালো হয়েছে, দেখেন একটা লাইন পড়ছে আপনার ইমেজের উপরে, লাইন পড়ছে, ওটাকে ডিলিট করে দেন। ওকে, ওই যে শেয়ারে ক্লিক করে এবার ডাউনলোড করেন। ক্লোজ করে দেন ওগুলা। ওকে, হ্যাঁ ডাউনলোড করেন। পারফেক্ট, ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ওই ইমেজটার এবার অ্যাকশন নিতে হবে। আপনি এক কাজ করেন, এটা মিনিমাইজ করে দেন, ব্রাউজারটাকে মিনিমাইজ করেন। ইমেজটা মেবি ডাউনলোড ফোল্ডারে গেছে, মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করেন, ব্রাউজার মিনিমাইজ করেন। এটাকেও মিনিমাইজ করে দেন, সব কিছু মিনিমাইজ করে দেন, আপনার ডেস্কটপে যেতে হবে। ইমেজটা মনে হয় ডাউনলোড ফোল্ডার আছে, ওটাকে টান দিয়ে ধরে আপনি ডেস্কটপে নিয়ে আসেন। কাট করেন, কাট করেন, কাট করলে হয়ে যাবে। পেস্ট করেন এখানে। আচ্ছা, ইমেজটা ডাউনলোড দিলেই হবে না, ইমেজে আবার আরও কাজ আছে। কি কাজ সেটা দেখাচ্ছি আপনাদেরকে। ইমেজে রাইট ক্লিক করেন,
ইমেজে রাইট ক্লিক করলে আপনি দেখতে পারবেন, ওইভাবে না, ইমেজের রাইট ক্লিক করেন। ইমেজ ওপেন করলেন কেন? ইমেজে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে তো ইমেজের অপশনগুলো আসবে, ডিটেলস, তারপরে এভরিথিং, এই ইয়েগুলো আসবে। রাইট ক্লিক করেন ইমেজের উপরে। আচ্ছা, এক কাজ করেন, আপনার ইমেজটা একটু আমাকে দেন, আমি সফটওয়্যার আছে এটাতে করে দিচ্ছি। ফার্স্ট করেন, ফার্স্ট। গ্রুপে দিলেও হবে। আচ্ছা, ইমেজটা দেখি কোথায়। আচ্ছা, ইমেজটা পেয়েছি আমি, ইমেজটা এসইও করবো। ইমেজ এসইও করার জন্য আমি আমার স্ক্রিন, কম্পিউটার স্ক্রিন শেয়ার করি, আপনাদের একটু দেখাই। ফারুককে অফ করে দিচ্ছি আমি আপাতত। ফারুক ওইভাবে থাকেন, ট্যাব, অন্য ট্যাবে যায় না। আমার স্ক্রিন একটু শেয়ার করে দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু জানাবেন। আচ্ছা, আমি এটাতে ইয়েতে যাব। আপনার ইমেজ পেয়েছি। এই যে ইমেজে রাইট ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন এই যে প্রপার্টিস একটা অপশন পাবো, এই যে প্রপার্টিস। এই যে দেখেন, এই যে প্রপার্টিস অপশন পাচ্ছি। ওই প্রপার্টিসে আসলে দেখেন ডিটেলসের এখানে দেখেন এই যে এখানে টাইটেল দেওয়ার জায়গা আছে, সাবজেক্ট দেওয়ার জায়গা আছে, রেটিং দেওয়ার জায়গা আছে, ট্যাগ, কমেন্ট, এভরিথিং দেওয়ার জায়গা আছে। হ্যাঁ, এটা আমি একটা সফটওয়্যার দিয়ে করি, যে সফটওয়্যার আমার কাছে আছে অলরেডি। কোথায় গেল আমাদের সে সফটওয়্যার? আপস্কেল। না না, এটা না। ইমেলটা আপস্কেল করাই তো আছে, তাই না? ইমেজ আপস্কেল বলতে ইমেজের রেজুলেশন ঠিক আছে কিনা? মোটামুটি ঠিক আছে, চলবে। এবার আমরা এটাকে একটু ইয়ে করবো, এসইও ফ্রেন্ডলি করবো। এটা যে এই সফটওয়্যারটা জেনমেটা, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন। তো জেনমেটাতে এসে আমরা সিলেক্ট ফাইলে আসবো। এখানে এসে আমরা ডেস্কটপ থেকে আমাদের ফাইলটাকে এখানে ধরতেছি। ধরে আমরা জাস্ট করি কি এখানে টাইটেল লেন্থ 60 থাকবে। ডেসক্রিপশন লেন্থ, এখানে ডেসক্রিপশন আমরা দিচ্ছি হচ্ছে মোটামুটি এখানে ডেসক্রিপশন দিচ্ছি 200 ওয়ার্ড ডেসক্রিপশন। কিওয়ার্ড কাউন্ট এখানে 50টা থাক, কিওয়ার্ড কাউন্ট 50টা থাকবে। এটা অটো হবে, জেনারেটে ক্লিক করলাম। প্রসেসিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে প্রসেসিং হচ্ছে, এবং এটা দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমরা একটু ওয়েট করব, দেখি আমাদের কি কি এখানে দেয়। আচ্ছা, দেখুন এখানে ডেসক্রিপশন দিয়েছে, তারপর ইয়ে দিয়েছে। আমরা একটু ইমেজটা চেক করবো এবার, যে সব কিছু বসাইছে নাকি সে। রাইট ক্লিক করবো এবং প্রপার্টিজে আসবো। ডিটেলসে এসে দেখতে পাচ্ছি, হ্যাঁ, টাইটেল, সাবজেক্ট, ট্যাগের এখানে ট্যাগও বসাইছে, দেখছেন? সুন্দর। এবং আমরা চাইলে ইমেজটা 5 স্টার রেটিং দিয়ে দিতে পারি। এখানে রেটিং দিয়ে অ্যাপ্লাই, দেন ওকে। এবার যদি ইমেজটা আবারও দেখি, ইমেজটাকে আবারও রাইট ক্লিক করে দেখবো যে আবারও এসইও ঠিক আছে কিনা। প্রপার্টিস এবং ডিটেলসে আসবো। না, এটা না, এখানে ছিল, এইটাতে ছিল। রাইট ক্লিক এবং প্রপার্টিসে আসবো। এখান থেকে তার টাইটেলটাকে এখানে কপি করবো। টাইটেলটা কপি করলাম আমি, কন্ট্রোল এ দিয়ে টাইটেলটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে তার যে টাইটেলটা রিনেম করব, পেস্ট। আপনি তো মনে হয় এভাবে পাবেন না এটা। আমি এক কাজ করি, এটাকে জিপ করি। জিপ করে আপনাকে দিই, আপনি আনজিপ করে ইয়ে করবেন। দেখবেন ইমেজের এসইউটা ঠিক আছে কিনা দেখে নেবেন একটু। আচ্ছা, আপনার মেইল অ্যাড্রেসটা দেন। এখানে মেইল অ্যাড্রেসটা দেন। মেইল অ্যাড্রেস দিলে মনে হয় যে ঠিক থাকবে। এটা সেন্ড করলে হয় কি এসইওটা কেটে যায়। আপনার মেইল অ্যাড্রেসটা দেন, চ্যাট লিস্টে মেইল অ্যাড্রেসটা দেন। আমি অনই রাখি। জাস্ট এখান থেকে জিপ করে নেব, যে অ্যাড টু আর্কাইভ। ওকে, জেনমেটা এটা অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমরা এটাকে ধরে যদি এখানে ড্র্যাগ করে দেখে আসে কিনা। না, এটা ওপেন হয় নাই। কম্পোজে আসছি। ওকে,
এই ব্রাউজারের মধ্যে। ওকে, ড্র্যাগ করে ধরে দেখি এখানে নিয়ে আসি, দেখি আসে কিনা। হ্যাঁ, আসছে। আপনার মেইলটা এখানে পেস্ট করি। সাবজেক্ট দিচ্ছি আমি ইমেজ। ওকে, সেন্ডে ক্লিক করি। ফারুক, দেখুন তো মেইলটা পেয়েছেন কিনা। মেইল যে এখন একটু সময় লাগে মেইল পেতে। আপনি কম্পিউটার স্ক্রিন শেয়ার করেন ফারুক। হ্যাঁ, ওটাকে ডাউনলোড করেন। ডেস্কটপে নেন, ডেস্কটপে নেন, সেভ করেন। এবার যান, ইয়েতে যান, এটাকে আনজিপ করেন, ফাইলটাকে আনজিপ করেন। ফাইলটাকে আনজিপ করতে হবে আগে। রাইট ক্লিক করেন, দেখেন ঠিক আছে কিনা। রাইট ক্লিক করে প্রপার্টিতে আসবেন। এবার ডিটেলসে আসেন। এভরিথিং ঠিক আছে। ওকে, এবার আপনি এটাকে আপলোড করেন। চলে যান ফাইবারের মধ্যে। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিক করেন এখানে। ডেস্কটপে আসেন, ডেস্কটপে। ওকে, পারফেক্ট। আচ্ছা, স্ক্রল করেন, স্ক্রল করেন, আরও স্ক্রল করেন। আচ্ছা, এখানে পিডিএফ দেওয়ার অপশন আছে। আপনি অন্যরা যারা করবেন তারা পিডিএফ দিয়ে নিন। তো পিডিএফ দিলে ভালো হয়, না দিলে সমস্যা নাই। ওকে, আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আমরা যে পরিমাণে এসিও করছি এটা পারফেক্ট। একটু ওয়েট করে দেখি ইমেজটা নেয় কিনা। এভরিথিং ওকে। স্ক্রল করেন, এবার পাবলিশে ক্লিক করেন। পিডিএফ বলতে আমি আপনাদেরকে যে কাজগুলো শিখাইছিলাম, যে কাজগুলো করছেন, ওইটা ফাইল থেকে সেভ অ্যাজ পিডিএফ দিবেন। ফাইলটা ওপেন করে ডাউনলোড অ্যাজ পিডিএফ যদি ইয়াতে থাকে, গুগল ড্রাইভে থাকে, এক্সেলে ওপেন করে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন যে পিডিএফ এর অপশন আছে, পিডিএফ করে নেবেন। অথবা যদি মাইক্রোসফট ওয়ার্ড অথবা এক্সেল হয়, ওটাকে পিডিএফ এ কনভার্ট করা যায়। সেভ অ্যাজে ক্লিক করে পিডিএফ। পারবো না? পারবো কিনা এটা করে নিন আপনারা ওইভাবে। ওকে, গিগ পাবলিশ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভ রাখা, অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখা। গিগ পাবলিশ হওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্টিভ রাখতে হয়। যদিও আমরা এখন এখান থেকে গিগের স্ট্যাটিস্টিক রিপোর্ট মানে ইমপ্রেশন, ক্লিক, ভিউ এগুলো দেখতে পারবো না, কারণ এটা 24 ঘন্টা পরে দেখবেন সকালের দিকে এটা আপডেট হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলবো যে আপনারা গিগগুলো পাবলিশ করবেন হচ্ছে দুপুরের দিকে, প্রতিদিন দুপুরের দিকে। দুপুরের দিকে পাবলিশ করলে হয় কি, আপনি যখন গিগটা দুপুরে পাবলিশ করবেন সারাদিনের ভিউটাও পাবে, ক্লিকটাও পাবে, ইমপ্রেশনও পাবে। দেখবেন যে আপনি সকালে উঠে দেখবেন যে এর র্যাপিডলি এটা গ্রো হচ্ছে। সুন্দর। অ্যাক্টিভ রাখার জন্য এখন এক্সটেনশন ব্যবহার করেন, অটো রিফ্রেশার এক্সটেনশন ব্যবহার করেন। 5 মিনিট দিয়ে এক্সটেনশন ব্যবহার করেন। নতুন ট্যাবে আসেন, অটো রিফ্রেশার লিখে সার্চ করেন। হ্যাঁ, এই প্লাসটা নেন, অথবা হয়ে একটা নিলেই হলো। হ্যাঁ, এটা প্লাসটাই। হ্যাঁ, অ্যাড টু ক্রোমে ক্লিক করেন, অ্যাড এক্সটেনশন, এটা পিন করেন, এক্সটেনশনটাকে পিন করেন। ডাউনলোড হয়ে গেছে, এক্সটেনশনটা পিন করতে হবে। না, আপনি আগে ফাইবারে আসেন, ফাইবারে এসে ট্যাবটাকে আগে ধরা দিতে হবে। ফাইবারে আসেন। হ্যাঁ, এবার ওই যে অটো রিফ্রেশারের উপরে ক্লিক করেন। 5 মিনিট দেওয়াই আছে, দেখেন যে 5 মিনিট। হ্যাঁ, স্টার্টে ক্লিক করেন উপর থেকে।
অ্যালাউ করেন। এবার ওই যে টাইম যাবে, অটো রিফ্রেশ হবে।